আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সৌদির ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি। শুধু সৌদি আরব না, গালফ কান্ট্রি বা মধ্যপ্রাচ্য বলতে যে দেশগুলোকে আমরা বুঝি, কাতার, সৌদি আরব, দুবাই, বাহরাইন, ওমান, কুয়েত, এই সবগুলো কান্ট্রি নিয়ে কথা বলবো। বাট মোটা দাগে, যেহেতু সৌদি এখন মোটামুটি হট কেক আমাদের প্রবাসী ভাইদের কাছে বা যারা প্রবাসে যেতে চাচ্ছেন তাদের কাছে, সেই জন্য সৌদিটাকে আমরা ফোকাস দিচ্ছি। প্রথমে একটা ডাটা দিয়ে শুরু করি। 2024 সালে আমি যদি দেখি, তাহলে বাংলাদেশ থেকে সৌদিতে লোক গেছে টোটাল 6 লাখ প্লাস, মানে 6 লাখের থেকেও বেশি লোক সৌদিতে গেছে। অ্যান্ড শকিংলি, তার কিছুদিন পরেই সৌদি থেকে এই 6 লাখের ভিতরে রিটার্ন আসার সংখ্যাটা হচ্ছে গিয়ে 50,231 জন, যেটা খুব শকিং একটা নাম্বার অ্যান্ড হিউজ পরিমাণ নাম্বার। এবং এটা প্রত্যেক বছরই আসলে বাড়তেছে, এটা কমতেছে না। তার কারণগুলো কি? আমি দীর্ঘদিন দুবাইতে ছিলাম, কাতারে ছিলাম, এবং সৌদিতে আমার যাওয়া হয়নি, কিন্তু সৌদি সম্বন্ধে আমি জানি যে অলমোস্ট সবগুলো গালফ কান্ট্রিতেই লেবার সিচুয়েশন বা লেবার ল, ইভেন আমাদের বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদের মানসিকতা, সো অলমোস্ট প্রায় সেমই বলা যায়। এখন কিছু কারণে সৌদি থেকে রিটার্ন চলে আসে মানুষ। এক নাম্বার হচ্ছে গিয়ে অনেকেই বলে যে কাজ নাই। সেকেন্ড কারণ হচ্ছে গিয়ে ওখানে একটা কনফিউশন আছে, যাওয়ার সময় অনেকে জানেন না যে 3 মাসের আকামা বা 12 মাসের আকামা, এটা একটা কনফিউশন। সেকেন্ড হচ্ছে যে আপনার ওখানে লিগ্যালিটি বা বৈধতা নিয়ে অনেকে একটা বিপদের সম্মুখীন হন। ওয়ান বাই ওয়ান আমরা শুরু করি। প্রথমেই বলি যে 3 মাস বা 6 মাসের যে বৈধতা, 3 মাস বা 12 মাসে যে আকামা যে ব্যাপারটা, দেখেন, 3 মাসের আকামা বলে আসলে কিছু নাই। 3 মাসের আকামা যেটা হয় যে আপনি গালফ কান্ট্রিতে আপনি যেখানে যান, কাতারে যান, দুবাইতে যান বা আপনি সৌদিতে যান, যাওয়ার পরে প্রত্যেকটা লোককেই গভর্নমেন্ট থেকে বা ওই দেশের সরকার 3 মাসের একটা সময় দেয় যে আপনারা বৈধ হওয়ার জন্য। বৈধ হওয়াটা কি? আপনি ভিসা নিয়ে গেছেন, সেটা সেই দেশে শুধু এন্ট্রি পাস। যাওয়ার পরে আপনাকে অবশ্যই সেই দেশে আকামা বা আইডি কার্ড বা রেসিডেন্স পারমিট সেটা আপনাকে বানায় নিতে হয়। এই জন্য 3 মাস সময় দেওয়া হয়। সৌদিতে বছরে যে আকামা খরচটা সেটা অনেক বেশি, প্রায় 4,500 থেকে 6,500। আমার এক্স্যাক্টলি এখন ঠিক মনে আসতেছে না, এইটা যে কোনো একটা হবে। সেই কারণে অনেকগুলো কোম্পানি এই ধরনের প্রস্তাব দিয়ে থাকে, কারণ তারা আমাদের ডকুমেন্টেশন, কোনো সার্টিফিকেশন এবং লেবারদের যে স্কিল প্রুফ দেখানো হয়, কোনোটার উপরে আসলে বিশ্বাস করে না। সেই কারণে তারা লোক নিয়ে যায়, যাওয়ার পরে এই 3 মাস তাদেরকে প্রবেশন পিরিয়ড বা একটা টেস্টিং পিরিয়ড বলতে পারেন। যদি কর্মীগুলো ধরেন 10 জন কর্মী নিল কোনো কোম্পানি, তার ভিতরে যদি দেখে যে 7 জন ভালো বা কাজ জানে বা কাজ করার মানসিকতা আছে, তাদেরকে তারা 3 মাস পরে যে সে আকামাটা লাগিয়ে দেয়। বাট বাট এখানে একটা, যেহেতু আপনারা সবাই দালাল বেস বা কোনো না কোনো দালালের মাধ্যমে গেছেন, সেই কারণে এখানে একটা শুভঙ্করে ফাঁকি বা একটা বিপদের জালিয়াতির একটা সুযোগ থাকে। সুযোগটা কোথায়? অনেকে আপনাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখাবে বা অনেকে তথাকথিত ফ্রি ভিসার নামে যাবে, যেটা আসলে ফ্রি ভিসা বলে কিছু নাই। তারপর ফ্রি ভিসা যেটা প্রচলিত শব্দ, যাওয়ার পরে তার দেশ থেকে একটু জানে না যে আপনার প্রায় 1 বছর আকামা করতে যে এত বিশাল পরিমাণ টাকাটা লাগে। এই কারণে যাওয়ার পরে অনেকেই ফেসে যায়, এটা একটা সমস্যা। সেকেন্ড হচ্ছে কাজ নেই। কাজ নাই আসলে কথাটা পুরোপুরি সত্য না। যেমন আমাদের, আপনি ওয়ার্কারদের যদি দেখেন যে তারা বলবে কাজ নেই, আবার কোম্পানির কাছে যান, তারা বলবে যে কাজের জন্য পর্যাপ্ত লোক নেই বা যোগ্য লোক নেই। আসলে দুটোই সত্য। দুটোই সত্য কেন? এখান থেকে বাংলাদেশ থেকে যে 6 লাখ লোক আপনার সৌদিতে গেছে, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন, মেজরিটি আপনাকে দেখবেন যে তারা আরো কিছু প্রবলেমের সাথে ফেস করতেছে, যা আসলে তাদের বাংলাদেশে থাকা অবস্থায় তারা এই প্রবলেমটা তৈরি করে গেছে। কিভাবে? নাম্বার ওয়ান, তাদের স্কিলের সাথে জবের মিসম্যাচ। এটা প্রধান কারণ হচ্ছে গিয়ে শুধুমাত্র ভিসা বিক্রি বা ভিসা বেচাকেনা করা কোম্পানি বা কোনো দালালের মাধ্যমে তারা গেছে, এটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম কারণ। এটার পিছনে সর্বপ্রধান কারণ। কারণ আপনি যখন কোনো কোম্পানি বা দালালের কাছে যাবেন, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তারা কিভাবে আপনার কাছে তাদের ভিসাটা বিক্রি করে আপনাকে যত দ্রুত সম্ভব বিদেশে পাঠাবেন। দেখা গেল আপনি একজন টেইলর, দর্জির কাজ আপনি জানেন, অথবা আপনি একজন বুচার, যে কষায়ের কাজ ভালো জানেন। এখন ওই কোম্পানির কাছে কষায়ের কাজ নাই, সে আপনাকে তারপরে ভিসা বিক্রি করে আপনাকে বলবে কি যে আপনি দ্রুত চলে যান,
শুরুতে আপনি হয়তো বা লেবারের কাজ করেন বা কনস্ট্রাকশনের কাজ করেন, আস্তে আস্তে আপনাকে এই কাজগুলো দিয়ে দেওয়া হবে। সো এই যে আপনি যে ফেসে গেলেন এবং আপনার ক্যারিয়ারটা যে সম্পূর্ণ ইউটার্ন নিল, আপনার জীবন যে একটা শঙ্কা মুখে পড়লো, আপনার জীবনে কখনোই আর সামনে আগাবেন। এখান থেকে আপনি একটা চক্করে পড়ে গেছেন, যে এখান থেকে বের হতে আপনাকে অর্থনৈতিকভাবে বের হতে গেলে কমপক্ষে 2 থেকে 2.5 বছর আপনার সময় লেগে যাবে এই ধাক্কা সামলাতে। তার সাথে তো দেশ থেকে করে যাওয়া লোন, সেটা তো আছেই। আর একটা সমস্যা কোথায়? ওই যে বললাম যে অর্থনৈতিক ঝামেলাটা। আমাদের একটা সমস্যাটা কোথায়? আমাদের একটা সমস্যা হচ্ছে কি, কিছু মনে করবেন না, আমি জানি এই কথা বললে পরে সবাই আমি একটা অজনপ্রিয় কথা বলতেছি এবং সবাই আমাকে তাদের আক্রমণের দিক থেকেই দেখবেন, কিন্তু তারপরে সত্য কথা, আমরা নিজেরা সবাইকে শাহরুখ খান ভাবি। আমরা আসলে শাহরুখ খান ভাবি যে ব্যাপারটা এরকম যে কোনো মতে আমরা বিদেশে যেতে পারলেই ওখানে আমরা আমাদের নিজের ব্যবস্থা কোনো না কোনোভাবে করে ফেলবো। এই যে কোনো না কোনোভাবে করে ফেলবো, এটার জন্য দেশে থাকা অবস্থায় আপনি কি সত্যি করে বলেন যে আপনি কি কোনো কোর্স করছেন? আপনি টাইলস ওয়ার্কার হন, আপনি পেইন্টার হন, আপনি সুপারভাইজার হন, কনস্ট্রাকশন ওয়ার্কার হন, যেটাই করেন না কেন, আপনি ম্যানেজার হন, আপনি সেফটি ইঞ্জিনিয়ার হন, যাই হোক, আপনি কি সেটার জন্য কি কোনো ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন বা অ্যাকচুয়ালি হ্যান্ডস অন নলেজ বা কর্মদক্ষতা বলতে যেটা বোঝায়, সে ধরনের কোনো কাজ কি আপনি শিখে গেছেন? আপনাকে তখন যদি শিখতে বলা হয়, আপনাকে যদি চাকরি গ্যারান্টিও দেওয়া হয় যে ঠিক আছে আপনি এটা শিখেন, 3 মাস সময় লাগবে, 10,000 টাকা লাগবে, আপনি শিখবেন না। আপনি 5 লাখ টাকা দিয়ে কোনো দালালের পেছনে কোনো না কোনোভাবে চলে যাবেন, মানে আপনারা একজন শাহরুখ খান, যে আপনারা যাবেন, যাওয়ার পরে ওখান থেকে মনে করেন যে কোনো না কোনোভাবে আপনি রাস্তা বের করে ফেলবেন। কিন্তু এটা চিন্তা করেন না, আমার খুব কষ্ট হচ্ছে বা বিরক্তর সাথে বলতেছি যে বাংলাদেশ থেকে আপনারা কোনো জবের ব্যবস্থা করতে পারলেন না, আপনাদের জীবন উন্নতি করতে পারলেন না। কোন কল্পনার কারণে বা কোন আত্মবিশ্বাসের কারণে, কোন স্বপ্নের কারণে, বা কে আপনাদেরকে কি বুঝাইছে, এটা আমাকে একটু বুঝান। যে আপনারা দেশে কিছু করতে পারলেন না, কিন্তু বিদেশে যে আপনারা এখন সবকিছু উদ্ধার করে ফেলবেন। কোনো কিছু শিখে যাবেন না, কিন্তু বিদেশে আপনার একটা ব্যবস্থা করে ফেলবেন, কোনো না কোনোভাবে আপনি ব্যবস্থা করে ফেলবেন। কিভাবে? আপনাদের মাথায় কি এটা আসে না যে আপনারা বিদেশে তো গেলেও আপনাকে কিছু না কিছু করতে হবে? আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন না কেন, কিছু না কিছু আপনি করবেন। তো সেটা সম্বন্ধে আপনি দেশে থাকা অবস্থায় কি কোনো রিসার্চ করছেন? আপনি গুগলে যেয়ে, ইউটিউবে যেয়ে তামিল সিনেমার লিস্ট বাই করতে পারেন, তামিল মুভির নায়িকার মুভি বাই করতে পারেন। অথচ দেশে থেকে আপনি যে দেশে থাকা অবস্থায় যে দেশে যাচ্ছেন, হোক সেটা সৌদি, দুবাই, কাতার, যেটাই হোক না কেন, যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশের আপনার জন্য কি কি চাকরি আছে, আপনি কি 10টা কোম্পানি লিস্ট নিয়ে গেছেন? 10টা কোম্পানি 10টা চাকরির খবর নিয়ে গেছেন? যে ওখানে কি কি স্কিল লাগে তার থেকে কি একটা স্কিল আপনি শিখে গেছেন? তাহলে পরে আপনি কেন আশা করেন যে বাংলাদেশ থেকে আপনি যাবেন আর সাথে সাথে ওদের যে টপ লিস্টের 100 কোম্পানিগুলো আছে তারা আপনাকে চাকরি দিবে? ভাবেন। অনেক হয়েছে, এভাবে গেছেন, নিজেও বিপদে পড়ছেন, বিপদে পড়ে বাধ্য হয়ে অনেক অবৈধ কাজও করছেন, তার সাথে সাথে নিজের লাইফ, পরিবারের লাইফ এবং সেই সাথে সাথে বাংলাদেশের ভাবমূর্তি সবগুলোই গেছে, গোল্লাই গেছে। আজকে ইন্ডিয়ার থেকে আপনার ভিসার জন্য যেতে হয়, ইন্ডিয়ানরা সবখানে ভিসা পায়, ইভেন পাকিস্তানের পর্যন্ত ভিসা পায়। আর সেখানে ভিয়েতনামের মতো কান্ট্রি আমাদের দেশকে ভিসা ব্যান দেয়। একটু চিন্তা করেন, একটু ভাবেন, একটু ভাবেন। নিজে আপনি দেশের কথা ভাবার দরকার নেই, আপনার নিজের উন্নতি হলে দেশের উন্নতি হবে, আপনি সেটা ভাবেন যে কেন এই সমস্যার ভিতরে। সেটা ভেবে আপনাদের তো যা গেছে গেছে, লস হয়েছে, সামনে যদি আর কারো যাতে না হয় সেই জন্য অ্যাটলিস্ট মানুষকে এই জিনিসগুলো বলেন। আর 3 নম্বর হচ্ছে গিয়ে, জবে যে দেশে যাবেন না কেন একটু স্কিল করে যান, দালালের খপ্পরে না যান। আপনার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী আপনি জব খুঁজেন, দেন আপনি ভিসা খুঁজেন, সমস্যা নেই। আপনি দেন আপনি ভিসা খুঁজেন যে আমার একটা চাকরি হয়েছে ওখানে, আমি এখন কিভাবে যাব। আপনারা চাকরি খুঁজে পান না, কারণ কি জানেন? ধরেন কনস্ট্রাকশনে 100টা ভালো কোম্পানি আছে যারা ডাইরেক্ট ক্লায়েন্ট, আপনারা সেখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতেও যান না, আপনার ইন্টারভিউতে ভয় পান, কারণ কি আপনাদের সার্টিফিকেট নেই। ঠিক আছে, মানলাম, কাজের যোগ্যতা তো আছে, সেটা কিভাবে প্রমাণ করবেন যে আপনি যে যোগ্য, আপনি যে কাজটা জানেন? সেটার জন্য একটা স্কিল সার্টিফিকেট নিয়ে যান, সেটাই দেখান। আপনারা সেটা না করে কি করবেন? ডাইরেক্ট কোম্পানিগুলো সাবকন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দেয়, সাবকন্ট্রাক্টরগুলো 10টা কোম্পানি থেকে হচ্ছে ভাগ করে কাজ দেয়, তারা আবার হচ্ছে 5টা কোম্পানি থেকে লোক সাপ্লাই নেয়, আপনারা সেই 5টা লোক কোম্পানিতে যে সাপ্লাইতে কাজ করবেন।
এখানেও সাপ্লাইতে গেলে আপনারা যে কাজ করতেছেন, কার মাধ্যমে যাচ্ছেন কাজ করতে? আপনাদের কোনো এগ্রিমেন্ট আছে কোম্পানির সাথে? না। আপনাদের এগ্রিমেন্ট আছে কোথায়? আপনাদেরই কোনো রুমমেট যে আপনার সাথেই হয়তোবা 800 রিয়াল, 1000 রিয়াল, 1200 রিয়াল বেতনে চাকরি করে, আপনার সাথে হয়তোবা ডাবল সিটের উপর সিটে বা নিচের সিটে 300 রিয়াল সিট ভাড়াতেই থাকে। তার মুখের কথাতে, তার গ্যারান্টিতে আপনি সাইটে, সাপ্লাই কোম্পানিতে সাইটে চলে গেছেন। কেন? কিসের ভরসে? আপনাদের ভরসা কি? যে লোক বলছে চাকরিতে নিয়ে যাব সে আমার দেশে বাড়ির লোক, কোম্পানি টাকা না দিলে এরে ধরে আমরা ফিটবো, এরে ধরে আমরা টাকা উঠাতে পারবো। এটা কোনো গ্যারান্টি হলো ভাই? আপনি বিদেশে গেছেন কি মারামারি করতে? আপনি কি আসলে বিদেশে গেছেন মারামারি করতে? প্রত্যেকটা, আমি নিজে কাতারে ছিলাম, আমি নিজে দুবাইতে ছিলাম, প্রত্যেকটা সপ্তাহে শুক্র, শনিবার, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়, এমন কোনো জায়গা নাই যেদিকে আপনার লেবার ঘনবসতি থাকে, লেবার এরিয়াগুলো যেটা বলি আমরা, যেদিকে থাকে, সেখানে এই সাপ্লাইয়ের টাকা নিয়ে, এই কোম্পানির টাকা নিয়ে মারামারি, কাটাকাটি, ইভেন মার্ডার পর্যন্ত হয়ে গেছে। কেন? এটা সিম্পল কথা। যার কথাতে আপনি যাচ্ছেন সেও আপনার সাথে রুমে থাকে, 1200 টাকা বেতনের চাকরি করে। সে যে 100 লোকের সাপ্লাই দিচ্ছে, কন্ট্রাক্ট দিচ্ছে, তার মাসে বিল আসতেছে 2,60,000 রিয়াল মিনিমাম, যদি সে 100 জনকে সাপ্লাই দেয়। তো একটা মাস যদি মেন কোম্পানি যদি বেতন না দেয়, এই লোকটা যে 1200 রিয়ালের বেতন পায়, সে 2,60,000 রিয়াল আপনাকে দিবে কিভাবে? কিভাবে পে করবে? সো এইসব মারামারি চিন্তা বাদ দেন। প্রফেশনাল ভাবে, বৈধভাবে যেটা বলে তার ভিতরে এটাও পড়ে। শুধু আইডি থাকলেই বৈধ হয় না। আপনি দেখবেন বিভিন্ন প্রবাসী নিউজ আছে, নিউজ চ্যানেল আছে, যারা এয়ারপোর্ট থেকে রেগুলার সাংবাদিকরা ভিডিও করতেছে, কেউ বলতেছে আমার আইডি আছে, তারপর আমাকে ধরে নিয়ে আসছে। কেন জানেন? তারা নিজেরাও জানেন যে ওনাদেরকে কেন ধরে নিয়ে আসছে। আইডি বৈধতা এক জিনিস, আইডি মেয়াদ এক জিনিস। আইডি মেয়াদ থাকা মানে এই না যে আপনি যেখানে সেখানে যখন খুশি যা তা করে বেড়াবেন। যে কাউকে, ইভেন বাংলাদেশেও পুলিশ চাইলে সন্দেহভাজন হিসেবে যে কোনো নাগরিককে প্রশ্ন করার জন্য 24 ঘন্টার জন্য নিতে পারে। ওখানেও আপনি হয়তো বা কোনো একটা সন্দেহভাজন এরিয়াতে আছেন, বা আপনার যেখানে থাকার কথা না আপনি সেখানে আছেন, আপনাকে নিতেই পারে। কিন্তু পরের দিন আপনি যদি তাদেরকে বলেন যে আপনার কফিলের নাম্বার এটা, আপনি স্পন্সরের নাম্বার এটা, কোম্পানির নাম্বার এটা, বা মন্দুবের নাম্বার এটা, তাকে ফোন করেন, তাকে আপনাদেরকে ফোন করার সুযোগ দেওয়া হয়। ফোন দিলে তারা যদি কোম্পানি থেকে কোনো লোক আসে বা অ্যান্সার করে, তাহলে আপনাদেরকে ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া হয় যদি আপনাদের পেপার রেডি থাকে। বা দুঃখজনক কি ব্যাপার কি জানেন? কোম্পানি থেকে কেউ আসবে না। কারণ আপনারা হয় ফ্রি ভিসাতে আছেন, জাস্ট কোম্পানি থেকে আপনি পেপার নেন, ওই স্পন্সর আপনাকে জীবনে দেখেও নাই, আপনিও জীবনে কখনো স্পন্সর দেখেন নাই, শুধু হয়তো পেপারের নাম দেখছেন। তো সেই লোক কেন আপনার জন্য আসবে? আর মন্দুবদের কথা নাই বললাম ভাই, মন্দুবরা ভাই অনেক মানে ফাউল, সেটা আমিও জানি। তাদের খারাপ তো আছেই, কিন্তু আমাদের আপনাদের যে নিজস্ব যে বোকামিগুলো, যে আমরাও কোনো রকম কোনো পেপার ওয়ার্ক, কোনো রকম কোনো কমিটমেন্ট বা চুক্তি ছাড়া যে এইভাবে কাজ করি, ধরা খেলে আমরা তখন হচ্ছে এয়ারপোর্টে এসে সবাই হাহাকার করি যে আমার আইডি ছিল, সব ছিল, তারপরে কেন যেন আমাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিছে। আপনি জানবেন না, আপনি এখনো আসলে জানবেন না। সো এখনো সময় আছে। আপনাদের যদি কাজের সময় যদি কোনো লিস্ট না পান, তারপরে যদি আপনি তামিল মুভি দেখতে পারবেন, তামান্না সিনেমা বাই করতে পারবেন ফর শিওর। তারপরে যদি আপনি যদি 10টা কোম্পানি যদি খুঁজে বের করতে না পারেন, নক দিন আমাকে, আমার হোয়াটসঅ্যাপে নক দিন বা এখানে কমেন্ট করেন, আমি আপনাকে আপনার দেশে 10টা কোম্পানি বাই করে দিব। দয়া করে তাও ইন্টারভিউ দিয়ে সরাসরি ভালো কোম্পানিতে জব করার চেষ্টা করেন, জব খুঁজেন। যেই এলাকাতে আছেন সেই এলাকার মার্কেট সিনারিওটা বোঝার চেষ্টা করেন। 4-5 হাত হয়ে ভিসাও বিক্রি হয়, 4-5 হাত 10 হাত হয়ে চাকরিও হয়। ওই হাতগুলা বাদ দেন, ডাইরেক্ট জব করেন, তাহলে আপনাদের এই সমস্যা হবে না। তখন লেবার কোর্টও আপনাদের কথা শুনবে, সেখানে গেলেও আপনাদের কমপ্লেনটাকে গুরুত্বের সাথে নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ও ভালো কথা, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01-869-222-060 অথবা 01-886-728855। আল্লাহ হাফিজ।